২০২৩ সালের ফেব্রুয়ারি এক রৌদ্রোজ্জ্বল সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আয়োজন করা হয়েছিল এক ঐতিহাসিক অনুষ্ঠানের। দেশের প্রথম পাতাল মেট্রো রেলের ডিপো নির্মাণ কাজের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পা রাখে নতুন এক সম্ভাবনার যুগে। স্বপ্ন ছিল ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে কাঞ্চন থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো ট্রেন ছুটে যাবে মাটির নিচে, যানজটমুক্ত রাজধানী গড়ার নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু সেই স্বপ্ন আজ বাস্তবতার কঠিন মাটিতে ধাক্কা খেয়েছে। গত এক বছরে প্রকল্পের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সরকারি নথিতেই এখন স্বীকার করা হচ্ছে পাতাল মেট্রো রেলের ভবিষ্যৎ অনিশ্চিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মুখে বলা হচ্ছে ব্যয় কমানোর কথা, কিন্তু কিভাবে কমানো হবে তার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা বাস্তবায়ন পথ দেখানো হয়নি। ফলে পাতাল মেট্রো রেলের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে এবং যাত্রী সেবা চালু হতে আরও অন্তত ১০ বছর সময় লাগতে পারে। নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আগের সরকারের করা কিছু চুক্তি নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার সংশয়ে রয়েছে। এই কারণে ঠিকাদার নিয়োগ হলেও চূড়ান্ত চুক্তি হচ্ছে না, ফলে কাজও এগোচ্ছে না। কর্তৃপক্ষ চায় সব প্যাকেজের চুক্তি শেষ করে একসঙ্গে নির্মাণ কাজ শুরু করতে। ব্যয় কমানোর ফয়সালায় প্রয়োজনে জাপানের সঙ্গে ঋণ চুক্তি বাতিলের কথাও ভাবছে সরকার। এজন্য নতুন অর্থায়নের পথ খোঁজা হচ্ছে। প্রথমে ৮ কোচ বিশিষ্ট ২৫ সেট মেট্রো ট্রেন চালু করা হবে। ভবিষ্যতে ৩৬ সেটে উন্নীত করার সুযোগ থাকবে। প্রতিটি ট্রেন ২৫ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর আর ২১ মিনিটে নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পৌঁছাতে পারবে। প্রকল্পের বর্তমান ধীরগতিতে সরকার, বিনিয়োগকারী ও বিশেষজ্ঞ সব পক্ষের মধ্যেই এখন একটাই প্রশ্ন, পাতাল মেট্রো রেল কি আদৌ ১০ বছরের মধ্যে যাত্রী নিতে পারবে? সানজিদা ইসলাম, কালবেলা।